হ্যালো এভরিওয়ান, তোমাদের এইচএসসি স্টোরিতে স্বাগতম জানাচ্ছি। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023 সালের একটি ক্রিয়েটিভ মানে সৃজনশীল নিজ থেকে লিখতে হয় এরকম একটি স্টোরি এসেছিল। তো এটা সমাধান করব এবং এভাবে লিখতে পারলে তোমার টিচার জাস্ট ইমপ্রেসড হয়ে যাবে। আচ্ছা দেখো কি আছে। তো এই অংশটা দেওয়া ছিল, এটা তোমাকে অবশ্যই তুলতে হবে। তার আগে একটা কি দিতে হবে, টাইটেল দিতে হবে। আচ্ছা দেখো কি আছে, এটা হচ্ছে ব্রাইট সানি মর্নিং। এটা আসলে একদম ব্রাইট, ঠিক আছে, উজ্জ্বল একটা সানি মর্নিং ছিল। আই ওয়াজ গোয়িং টু কলেজ, আমি কলেজে যাচ্ছিলাম উইথ সাম অফ মাই ফ্রেন্ডস, আমার কিছু বন্ধুর সাথে। উই ওয়ার ইন হিলেরিয়াস মুড, হিলেরিয়াস মানে হাস্য রসত্বক এরকম একটা মুডে ছিলাম। অ্যাজ যেহেতু উই আর টকিং অ্যাবাউট আওয়ার প্ল্যান টু গো অন এ পিকনিক, যেহেতু আমরা কথা বলতেছিলাম অ্যাবাউট আওয়ার প্ল্যান, আমাদের যে পরিকল্পনা আছে, টু গো যেতে অনেক পিকনিক, আমরা যে পিকনিকে যাব সেটার ব্যাপারে আমরা প্ল্যান করতেছিলাম, সেই কারণে আমরা হাসি খুশি ছিলাম। সাডেনলি তাৎক্ষণিকভাবে এখানে ডট ডট দেওয়া ছিল, এখান থেকে তোমাদের স্টার্ট করতে হবে। তারপর অবশ্যই তোমাদের একটা টাইটেল দিতে হবে, তোমাদের স্টোরির জন্য একটা এক্সট্রা নাম্বার থাকে টাইটেলের ক্ষেত্রে। আচ্ছা এটা আমি একটা টাইটেল দিয়েছি, এ সাডেন ইনসিডেন্ট, বুঝতে পারছো, একটি তাৎক্ষণিকভাবে একটা ইনসিডেন্ট, ঘটনা আর কি। আচ্ছা কি আছে দেখো, এই অংশটা এই পর্যন্ত পড়িয়ে দিয়েছি, তোমরা এই পর্যন্ত লিখবে, তারপর এখান থেকে শুরু করবে। উই হার্ড, আমরা শুনতে পেয়েছিলাম, এ লাউড নয়েস, একটি লাউড নয়েস শুনতে পেয়েছিলাম, বিকট একটা শব্দ। এ কার হ্যাড স্টপড, একটি গাড়ি থেমেছিল সাডেনলি তাৎক্ষণিকভাবে। অ্যান্ড এ সাইকেলিস্ট, একটি সাইকেল আরোহী বা সাইকেল যে চালায় আর কি এরকম একজন লোক, হ্যাড ফলেন মানে পড়ে গিয়েছিল, অন দ্য রোড, রাস্তায় পড়ে গিয়েছিল। মানে আমরা একটা শব্দ শুনতে পেয়েছিলাম, গাড়ি থেমেছিল এবং একটা সাইকেলিস্ট পড়ে গিয়েছিল রোডে বা রাস্তায়। আচ্ছা তারপরে কি আছে দেখো, উই রাস্ট, রাস্ট মানে এখানে দ্রুত গতিতে ছুটে যাওয়া, ছুটে গিয়েছিলাম টু হেল্প দ্য সাইকেলিস্ট, ওই সাইকেলিস্টকে হেল্প করার জন্য আমরা খুব দ্রুত গতিতে ছুটে গিয়েছিলাম। হি ওয়াজ এ মিডল এজড ম্যান, তিনি ছিল মধ্যম বয়স্ক একজন মানুষ। অ্যান্ড লুকড হার্ট, এবং তিনি কি কষ্ট পেয়েছিল আর কি পড়ে যাওয়ার কারণে। হিজ লেগ ওয়াজ ব্লিডিং, তার কি ওই যে পা থেকে রক্ত বেরোচ্ছিল। দ্য কার ড্রাইভার অলসো কেম আউট, ওই যে কার ড্রাইভার আছে, গাড়িটা যেটার সাথে সাইকেলের সংঘর্ষ হয়েছে, তিনিও কাম আউট মানে বের হয়ে আসছিল। অ্যান্ড অ্যাপোলজিস্ট মানে ওই যে ক্ষমা চেয়েছিল। হি সেড, তিনি বলেছিল, হি ডিড নট সি দ্য সাইকেলিস্ট ইন টাইম, হি সেড তিনি বলেছিল, হি ডিড নট সি তিনি দেখেন নাই, দ্য সাইকেলিস্ট ওই সাইকেলিস্ট যে আসলে তাকে ইন টাইম, তাকে সময় মতো দেখতে পারে নাই, সে কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এটা আর কি ওই কার ড্রাইভারটা বলছিল। One of my friends, আমার কিছু বন্ধু, কুইকলি took his handkerchief, হ্যান্ডকারচিফ হচ্ছে রুমাল, and tied it, এবং বেঁধেছিল around the man's wound, যেখানে ক্ষত হয়েছিল তার চারপাশটা বেঁধে নিয়েছিল। One of my friends, আমার কিছু বন্ধু, কুইকলি took out মানে বের করেছিল, his handkerchief রুমালটা, and tied it এবং বেঁধেছিল around the man's wound, ওই মানুষ যে ক্ষত হয়েছিল তার চারপাশটা বেঁধেছিল। অ্যানাদার ফ্রেন্ড, এবং অন্য কিছু বন্ধু, কল্ড ফর হেল্প, এখানে সাহায্য বলে চিৎকার করছিল। এ নিয়ার বাই শপকিপার, এখানে পাশের যে দোকানদার ছিল, গেভ আস সাম ওয়াটার, আমাদের কিছু পানি দিয়েছিল। আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে, অ্যান অ্যাম্বুলেন্স, একটা অ্যাম্বুলেন্স অ্যারাইভড, এখানে এসেছিল। অ্যান্ড দ্য ম্যান ওয়াজ টেকেন টু হসপিটাল, এবং মানুষটাকে কি হসপিটালে নেওয়া হয়েছিল। উই ফেল্ট স্যাড ফর হিম, আমরা তার জন্য খুবই স্যাড ফর, এখানে দুঃখ প্রকাশ করেছি। বাট উই ওয়ার অলসো হ্যাপি, কিন্তু কি আমরা খুশি, কেন খুশি, দ্যাট উই কুড হেল্প, আমরা সাহায্য করতে পেরেছি। দিস ইনসিডেন্ট, এই ঘটনাটা, টট আস, আমাদের শিক্ষা দেয়, দ্যাট যে অ্যাক্সিডেন্ট ক্যান হ্যাপেন এনি টাইম, অ্যাক্সিডেন্ট যে কোনো সময় করতে পারে। অ্যান্ড এবং উই শুড অলওয়েজ বি রেডি, আমাদের রেডি থাকতে হবে, টু হেল্প আদার্স, একে অপরের সাহায্য করার জন্য আমাদের রেডি থাকতে হবে। আচ্ছা এভাবে লিখতে পারলে তোমার টিচার জাস্ট ইমপ্রেসড হয়ে যাবে। আর কি দরকার সেটা কমেন্টে জানাও। থ্যাংক ইউ।